রাঁধুনি রেডিমিক্স নিবেদিত। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনি রেডিমিক্স স্বাদের যত রহস্য অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা স্বাদের বিভিন্ন রকম রহস্যের সন্ধান দিয়ে থাকি। আমি তো আছি সারা মাস জুড়ে বিজয়ী বরকতুল্লাহ আপনাদেরই সাথে, আর আছেন আমাদের সাথে সেরা রাঁধুনি থেকে কয়েকজন রন্ধনশিল্পী। পুরো মাস জুড়ে তারা দেখাবেন তাদের রান্নার কৌশল, শিখিয়ে দেবেন আপনাদেরও। আজ দেখি কোন রন্ধনশিল্পী তার জাদুর ছোঁয়া নিয়ে আসছে আমাদেরই মাঝে। আমি মাসুম আহমেদ, এসেছি ঢাকার গাজীপুর থেকে। ছোটোবেলা থেকে রান্নার ইন্সপিরেশন ছিল আসলে যখন আমরা দৈনিক পত্রিকাগুলো খুলতাম, ট্যাবলেট ম্যাগাজিনগুলো দেখতাম, সাপ্তাহিক ট্যাবলেট ম্যাগাজিনগুলো যখন খুলতাম দেখা যেত অনেক বড় বড় সেলিব্রিটি শেফরা থাকতো এখানে। তাদের দেখে খুব শখ হতো যে আমিও কি হতে পারি এরকম কেউ। প্রফেশনাল একটা শেফ কোর্স করেছিলাম, ওইখান থেকে বের হওয়ার পর ৫ তারকা হোটেলে বর্তমানে পেস্ট্রি শেফ হিসেবে কাজ করছি। সেরা রাঁধুনি ১৪২৪-এ আমি সেরা ১৬-তে ছিলাম। আজ আসছেন মাসুম আহমেদ। প্লিজ ওয়েলকাম মাসুম আহমেদ। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। কি রান্না দেখাবেন আজ? আজকে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে কাশ্মীরি বিরিয়ানি দেখাবো। বিরিয়ানির মশলা দিয়ে কাশ্মীরি বিরিয়ানি। দর্শক, কাশ্মীরি বিরিয়ানি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। কাশ্মীরি চিকেন বিরিয়ানি তৈরি করতে যা যা লাগবে: ঘি আধা কাপ, এলাচ ৩ থেকে ৪টি, দারচিনি ৩ থেকে ৪টি, তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, টমেটো কুচি ১ কাপ, রাঁধুনি বিরিয়ানি মশলা ১ প্যাকেট, ধনিয়া পাতা সামান্য পরিমাণ, পুদিনা পাতা সামান্য পরিমাণ, চিকেন ৫০০ গ্রাম, লবণ পরিমাণ মতো, টক দই আধা কাপ, রাইস ১ বোল, ড্রাই ফ্রুটস ১ টেবিল চামচ, বাদাম পরিমাণ মতো, নারিকেলের দুধ পরিমাণ মতো, চিনি সামান্য পরিমাণ, কাঁচামরিচ ৫-৬টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, স্যাফরন সামান্য পরিমাণ। দেখে নিলাম আমাদের কী কী উপকরণ লাগছে। চলুন সরাসরি রান্নায় যাওয়া যাক। আপনার ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে আছে। জি, আপনি এখানে আসেন, আমি আপনাকে ওখান থেকে হেল্প করি। একটু জ্বালিয়ে দিই। প্রথমে আমরা ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু বিরিয়ানি, জি, বিরিয়ানির ফ্লেভারটা আসলে ঘি ছাড়া একদম না। মানে বিরিয়ানি হচ্ছে শাহী খাবার। জি, খাবোই যখন ভালো মতো ঘিটি দিয়েই খাবো। আমি প্রথম এলাচ, দারুচিনি আর তেজপাতা গরম মশলা, জাস্ট মানে ঘিটাতে ফ্লেভারটা আনার জন্য। হ্যাঁ, ঘিয়ের ভেতরে গরম মশলা গেল। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একদম ছোট কুচি ছোট কুচি করে কাটা। আসলে ডিপেন্ড করে কে কিভাবে দেবে। আমার এইভাবে দিতে পছন্দ, আমি এভাবে দিয়েছি। আর কিভাবে দেয়া যায়? বড় করে আস্তে করে তো দেয়া যায়, স্লাইস করে দেয়া যায় হ্যাঁ চাইলে। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিচ্ছি রসুন বাটা। আর যেহেতু পোলাও বিরিয়ানি হচ্ছে, সেহেতু আদা রসুন বাটাটা একটু বেশি দেয়া হচ্ছে। দিচ্ছি টক দই। টক দই। তবে কাশ্মীরে খাবারে মানে বিরিয়ানির বিশেষত্বটা হলো প্রচুর ফ্রুটস থাকবে, প্রচুর নাটস থাকবে। একদম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আচ্ছা, আমরা কি ওই চিকেনগুলিকে কোনো রকম ম্যারিনেট করে আগে রাখবো না? এটা আসলে দুইটা পদ্ধতিতে করা যায়। আচ্ছা, যেহেতু আমাদের সময় কম, হ্যাঁ, আমি ডিরেক্টলি ইউজ করছি। নরমালি মশলাগুলো ম্যারিনেট করে যদি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখা হয় তাহলে টেস্টটা খুবই ভালো আসে। আচ্ছা আচ্ছা, এখন আমরা রেডি মিক্সে যাচ্ছি। রেডি মিক্সে যাচ্ছি। দিয়েছি পরিমাণ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা, জি। এই বিরিয়ানির মশলার ভেতরে কি কি আছে? প্যাকেটের গায়েই সব কিছু লেখা আছে, এটা খুব সুবিধার। দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, পুদিনা পাতা। আচ্ছা, এখন আমি চিকেনটা অ্যাড করে দেবো।
আমি যদি এটা অন্য কোনো মাংস দিয়ে করতে চাই একদম একই রকম ভাবে করা যাবে। আমি এখনই অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। হ্যাঁ, দেখতেও কিন্তু অনেক কালারফুল হয়েছে। একটু ঢেকে দিতে। আর এখানে যেহেতু দই দেয়া আছে আর চিকেন থেকে তো একটু পানি বের হবে। হ্যাঁ, ওইটাতেই কুক হয়ে যাবে। ওইটাতেই কুক হয়ে যাবে। একটু নেড়ে দেবো, আমার মনে হয় একটু নেড়ে দাও। আমি দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো। আমিও শিখে নিচ্ছি। চিকেনটা হয়ে এসছে প্রায়, অলমোস্ট হয়ে গেছে। আমরা এখন ভাতটা দেওয়ার প্রিপারেশন নেব। আচ্ছা, আমরা তো এই হাঁড়িতেই করব। হ্যাঁ, এই হাঁড়িতে আমরা দিয়ে দেব। হ্যাঁ, যেহেতু একটু ফ্লেভারটা আছে অলরেডি। আমি রাইসটার একটা লেয়ার দিচ্ছি। জি, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, সাথে তেলটা আর মশলাটাও একটু ছড়িয়ে দিচ্ছি যাতে পুরো। আমি ভাতের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস বিভিন্ন ধরনের। যারা রান্না করেন তারা কিন্তু আসলে হাইজিনের দিক থেকে অনেক চিন্তা করেন, তার জন্য তারা, কারণ আমি খাওয়াচ্ছি আমার প্রিয়জনদের, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খাচ্ছে বা আমার ফ্রেন্ড খাচ্ছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই সেটা মেইনটেইন করি কম বেশি। আমি অল্প একটু রেখে দিচ্ছি, এটা আমি জাস্ট উপরে গার্নিশের জন্য। এখন দিব হলো আমি কোকোনাট মিল্ক। আচ্ছা, যেহেতু মানে ড্রাই আছে ভাতটা এবং চিকেনটা, যাতে ময়েশ্চারটা পেয়ে আমাদের দমের কাজটা হয়ে যায়। মিল্ক, জি, দিব অল্প একটু চিনি। যদি কেউ চিনি দিতে না চায়, যে যার ডায়াবেটিক প্রবলেম আছে, সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করতে পারে, কোনো সমস্যা নেই। তবে বিরিয়ানিতে হালকা একটু চিনি হলে টেস্টটা বেটার আসে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কিন্তু এটা একটু ক্যারামেল হ্যাঁ, ক্যারামেলাইজড একটা টেস্ট আসবে। এবং বেরেস্তা মাস্ট, আমার খুব বিরিয়ানির পছন্দের, সবচেয়ে আমার খুব ফ্লেভার ফেভারিট দেওয়ার যে স্ট্রং জিনিসটা, স্ট্রং হলো বেরেস্তা। স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, জাফরান, সেটা আমি এখন জাস্ট কয়েকটা জায়গায় ড্রপ দিয়ে দিচ্ছি যাতে রংটা হয়। জি, জালটা থেকে একদম কমান, একদম দমে দিতে হবে। বেটার আমরা এই ফ্রাই প্যানটা গরম করে এটাতে আমরা দমে দেব। আমরা যেটা বাসায় করি তাওয়ায় দিয়ে দিই। কেন রান্নার ব্যাপারে এত উৎসাহিত হলেন? উৎসাহিত করলো কে? নিজে যে এত, আসলে ফার্স্ট ইন্সপিরেশন তো আম্মার কাছে, সেখান থেকে মার হাতে রান্না থেকে আপনার প্রথম ইন্সপিরেশনটা মায়ের কাছে। বাট মোস্ট ইন্সপিরেশন যেটা ছিল, যেই কারণে আমি আজকে শেফ হিসেবে প্রফেশন বেছে নিয়েছি, সেটা হলো ছোটোবেলায় আমরা যখন পত্রিকা পড়তাম, সপ্তাহে ট্যাবলেট ম্যাগাজিন নামে যে ম্যাগাজিনগুলো আসতো বিভিন্ন পত্রিকায়, সেটা খোলার পর দেখা যেত কিছু কিছু শেফের ইন্টারভিউ থাকতো। ওই ইন্টারভিউগুলো দেখলে নিজের মধ্যে কেমন যেন একটা আকাঙ্ক্ষা জেগে উঠতো যে আমিও চেষ্টা করে দেখি যদি হতে পারি। আমরা এই চুলাটা বন্ধ করে দিই, এই পাশে দিয়ে দিন। থ্যাংক ইউ। একটু ব্যতিক্রম মানে সবসময় করি, মানে অন্য 10 জনের চেয়ে প্রেজেন্টেশনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। এটাতে জাস্ট একটু ডাইমেনশন দিয়ে নিচ্ছি। এইটাতে কি দিলেন আপনি? এটাতে আছে হলো পিনাট বাটার সস। সালাদটা আমি সাইডে সার্ভ করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, আমাদের হয়ে গেছে, আমরা এখন সার্ভ করি। চমৎকার প্রেজেন্টেশন, আসলে আপনাদের কাছ থেকে শেখা উচিত সত্যি। আমি তো এটা বাসায় যেয়ে বানাবো, কারণ আমার বাসায়
বিরিয়ানি খুব পছন্দ করে তাই? সবাই, একদম। আমি একটা জিনিস অবশ্য বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে স্যাফরনটা গলিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম। আচ্ছা, কেওড়া জল, বাহ, চমৎকার। তৈরি হয়ে গেল আমার কাশ্মীরি চিকেন বিরিয়ানি। কাশ্মীরি চিকেন বিরিয়ানি চমৎকার, একদম মনে হয় Thank you বাগান so much. বাগান হাতে নিয়েছি, সাথে বিরিয়ানি। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল কাশ্মীরি চিকেন বিরিয়ানি। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। চলুন এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি। প্রথমে একটি সস প্যানে ঘি, এলাচ, দারচিনি, তেজপাতা, তেল, পেঁয়াজ ডাইস করা, আদা বাটা, রসুন বাটা, টক দই, টমেটো কুচি, রাঁধুনি বিরিয়ানি মশলা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, চিকেন ও লবণ দিয়ে কষিয়ে বাটিতে নামিয়ে রাখুন। এবার ফ্রাই প্যানে বয়েলড রাইস, কষানো চিকেন, ড্রাই ফ্রুটস, নাটস, নারিকেলের দুধ, চিনি, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, স্যাফরন ও ঘি দিয়ে কিছুক্ষণ দমে রাখুন। সবশেষে নামিয়ে পরিবেশন করুন মজাদার কাশ্মীরি চিকেন বিরিয়ানি। রাঁধুনি রেডিমিক্স মশলা। থ্যাংক ইউ সো মাচ, এটা ভালোই কাটবে। দর্শক আবার দেখা হবে একই চ্যানেলে আগামীকাল একই সময়ে। আমি বিজয়ী বরকতুল্লাহ থাকছি, আর আপনারা তো থাকছেনই।